বিজেপির জন্য যে সাপোর্ট থাকতো সেখানে পাঞ্জাবের তুলনায় আপনার পশ্চিমবাংলাতে মাথা পিছু খরচা কম হয়েছে এবং বামপন্থীরা যেটা তাদের একটা আদর্শ, সেই আদর্শ ধরে যেভাবে তারা লড়াই করেছেন ইতিহাস বলবে। কিন্তু তবু যাই করে থাকুক একটা আইডিওলজি রয়েছে। এখন যারা নতুন মুখ ভুল থাকলেও মানুষ এখানে বিজেপিকেই, এই যে লোকসভা নির্বাচন তাতে আমার স্থির বিশ্বাস বিজেপি কম করে 25-এর বেশি সিট পাবে এবং গণতান্ত্রিকভাবেই মমতা ব্যানার্জির বিদায় আসন। আগামী বিধানসভা নির্বাচনের মানে আগিয়ে নিয়ে আসতে হবে, ওনাকে চলে যেতেই হবে। তবে বিজেপি একটা যেহেতু সংগঠিত দল, মানে একটা পলিটিক্সের অর্গানাইজেশন উইথ আইডিওলজি, শ্যামাপ্রসাদ মুখার্জি হচ্ছে এর দল, তার হাতে এই প্রতিষ্ঠিত দল। সেই শ্যামাপ্রসাদ মুখার্জি যিনি কাশ্মীরে তার যে মৃত্যু সেটা নিয়েও অনেক বিতর্ক আছে, সেই জায়গায় এখানকার বাঙালি হিসাবে যারা শ্যামাপ্রসাদ মুখার্জিকে অশ্রদ্ধা করে, যারা বিজেপি দলের পক্ষে দলের বিরুদ্ধে মিথ্যে কথা বলে, সিএএ এটা হয়েছে, এটাতে সিটিজেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট মানুষের মানে সিটিজেনশিপ সার্টিফিকেট বা নতুন করে যারা আসছে তাদের সমস্যা কমাবে, কিন্তু সেই জন্য আপনার অনেক দল যারা তৃণমূল তো করছে, তৃণমূলের সাথে বাইরের যারা মানে এটা একটা এখন বাংলাদেশ হলেও এটা আমাদের সীমান্তবর্তী অঞ্চল এবং ওরা যে ইলেকশন বন্ড, সেই ইলেকশন বন্ডে এত বড় একটা দল তারা যে টাকা পেয়েছে, তারপরে কংগ্রেসের চেয়ে সে বেশি টেকেছে। কংগ্রেস ভুল করছে, তৃণমূলের সাথে তারা ইন্ডি জোটে মমতা ব্যানার্জিকে নেয়া তাদের একটা ঐতিহাসিক ভুল। আমি কংগ্রেসকেও বলবো তারা একটা সর্বভারতীয় দল, স্বচ্ছতার রাজনীতির উপরে তারা জোর দেন। স্বচ্ছ যোগ্য যারা মানুষ রয়েছে গণতান্ত্রিক পরিবেশে, আমেরিকায় দেখবেন যে আজকে একটা দল ক্ষমতায় রয়েছে, আবার তাদের একটা নীতি, সেই নীতির পরিবর্তন হচ্ছে। ট্রাম্পের জায়গায় বাইডেন আসছে, বাইডেন যেতে পারে আবার ট্রাম্প আসবে, কিন্তু এরকম ভারতবর্ষের মতো কোনো পরিবারবাদের উপরে দলগুলোর সাথে যে ইন্ডিয়া জোট যারা আঘাত করেছে, আপনি লালু প্রসাদের আরজেডি বলেন, একটা চোরের দল। আর মমতা ব্যানার্জি, লোকে আমার বলার দরকার নেই, মমতা ব্যানার্জি যেভাবে গরিব ছেলেদেরকে চাকরি দেওয়ার নামে তাদের মানে যেভাবে টাকা লুট করেছে, সন্দেশখালিতে যে ধরনের ঘটনা ঘটেছে, অনেকে মনে মনে ভাবেন যে বাম আমলে এরকম অনেক কিছু হয়তো অত্যাচার হয়েছে, এরকম বাম আমলে এত খারাপ অবস্থা ছিল না। শিল্পের ক্ষেত্রে একটা ভুল নীতি ছিল, কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবাংলাতে টাটাকে নিয়ে এসে যদি ন্যানো কারখানা এখানে হতো, আপনার শালবনির যে ইস্পাত কারখানা হয়নি, তারা চলে গেছে, ইচ্ছা করে চলে গেছে। এরকম সৌরভ এর মতো যারা ক্রিকেটটা যার কাছে ব্যবসা, যার কাছে মিডিয়াটাও একটা ব্যবসা, যার কাছে পুরো জীবনটাই ব্যবসা, তার বাংলার প্রতি কোনো মমত্ববোধ নেই, তাকে দিয়ে কোথায় বিদেশে গিয়ে মানে বিদেশে কোনো একটা দেশে ওনার সাথে ঘুরতে নিয়ে গিয়ে সেখান থেকে উনি বলছেন যে শালবনিতে আপনার ইস্পাত কারখানা হবে, কোনো দিন হবে না। মমতা ব্যানার্জি বা তৃণমূল যতদিন আছে হবে না, এ দল উঠে যাবে। তবে এই নির্বাচনে মানুষ কিছু চিন্তা ভাবনা করে ভোট দেবে। আপনি অর্জুন সিংকে আমি একদম আমি বিজেপিকেই সমর্থন করি, বিজেপিকেই ভোট দিই, কিন্তু কথা হলো কোনো মানুষ তো কোনো দলের প্রতি একবারে কৃতদাস নয়। আমি বলবো আগে যারা বিধানসভার সময় যারা এরকম তৃণমূল থেকে এসেছিল, দলের বিজেপির বহু মানুষ রয়েছেন, পুরনো মানুষ রয়েছেন, যারা জীবনটা শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে যারা আরএসএস সাথে থেকে যারা জীবনটা দিয়েছে, তার মধ্যে অনেক বাঙালি, কৃতি বাঙালি আছে। তাদেরকে উপেক্ষা করে আপনার এই তৃণমূল থেকে আসা লোকদেরকে যে টিকিট দিয়েছিল তার ফল পেয়েছে। এবং এখানেও অর্জুন সিং এর ব্যারাকপুরে যে তাকে টিকিট দিল, জিতবে কি জিতবে না সেটা সময় বলবে, কিন্তু উনি নিশ্চয়ই, বিজেপির এত দরকার ছিল না যে একটা সিটের জন্য। তার মানে ওরাও তো পরোক্ষভাবে আপনার বাহুবলী এবং যারা যে কোনো দলে যে কোনোভাবে হচ্ছে টিকিট পেতে পারে তাদের সাথে সমঝোতা করেছে। যে দলই হোক এই নির্বাচনে বিজেপি ব্যাপক সিট পাবে, মানে বেশি সিট পাবে এবং অর্ধেকের চেয়ে বেশি সিট পাবে, যতই গোলমাল চেষ্টা করুক। এবং বিজেপি আগামী মানে দিনে এই নির্বাচনের পরে যদি 25টার বেশি সিট পায়, আপনি দেখে নিতে পারেন, আমার ধারণা যে 25টা সিট হচ্ছে বিজেপি কাছাকাছি হচ্ছে পাবে এবং তৃণমূলের অবস্থা খুব খারাপ হবে এবং ওরা এর পরের বিধানসভা পর্যন্ত সরকারে থাকতে পারবে না। যে ওদের বিরোধী দলের নেতা যে বলেন না যে এই মাসটা ধরুন জুনে রেজাল্ট বেরোবে 1 তারিখ,
তো আমি মনে করব যে ঠিক আছে, ভোটের আগে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করা হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম, ওই যে একজন বিচারপতি এসেছেন অভিজিৎ গাঙ্গুলি, আজকে আমি আপনার ওই তার যে তমলুক এলাকার লোকেদের সাথে কথা বলেছি, তারা বলছে তমলুকের মানুষ এখানে হচ্ছে শিক্ষিত মানুষ, গরিব মানুষ হলেও তাদের শিক্ষা আছে, এটা মাতঙ্গিনী হাজরার দেশ, এটা স্বাধীনতা সংগ্রামীদের দেশ। তারা ওই রকম একটা ছোঁড়াকে পাঠিয়ে দিতে, একটা ছোঁড়া যে দাঁড়িয়েছে টিভির সামনে তৃণমূলের হয়ে অনেক কিছু কথা বলে, আমি ওর নাম আমি নিচ্ছি না, আর ওই গাঙ্গুলি সাহেব যে বলেন, বিচারপতি যে বলেন যে তালপাতার সিপাই, দেখবেন যে হচ্ছে এই নির্বাচনের পরে ওনার পালা, যেখানে তিহার ছেলে আপনার, যেখানে আমার দিল্লির মুখ্যমন্ত্রী আছেন, কেজরিওয়াল আছেন, এবং যেখানে আপনার অনুব্রত আছেন, সেখানেই হয়তো জায়গা হতে পারে। অসংখ্য ধন্যবাদ। আমরা সরাসরি পেয়ে গেছিলাম কেন্দ্রীয় আধিকারিক, অর্থাৎ মানে বিশিষ্ট সমাজসেবী বলা চলেন, সরাসরি উনি আমাদেরকে জানিয়ে দিলেন। আমরা ওনার সরাসরি সাক্ষাৎকারটি আপনাদের সামনে তুলে ধরব। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। পশ্চিমবাংলার মানুষ স্বচ্ছ, সৎ মানুষদেরকে ভোট দিন, কোনো দলকে জেতানোর জন্য আপনার ভোটটাকে নষ্ট করবেন। তাতে আশা করব যে হচ্ছে আগামী নির্বাচনে তৃণমূল 10টার কাছাকাছি সিট যদি পায়, তাহলে তাদের খুব অনেক